তুমি আলেমকেও বলবে আরত্তাইয়ু কল আপনাকা কারিউন, তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। শহীদকে বলবে তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসাতু সাআরু বিহিমুন নার আউয়ালু মান তুসাআরু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলে? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, তিন ব্যক্তিকে। এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাইকা বলবেন আল্লাহ তাআলা তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো। বলবে আল্লাহ অনেক পয়সা করি আপনি আমাকে দিয়েছেন, আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্রভাবে দান করেছি, মসজিদে, মাদ্রাসাতে, দ্বীনি প্রতিষ্ঠানে, গরিবকে, অভাবীকে, আত্মীয়কে, অনাত্মীয়কে দুই হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, দিয়েছো ঠিক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও। তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। ভাইরা আমার, দানশীলকে দিয়ে, দানবীরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো। সে বলবে আল্লাহ আপনি আমাকে কোরআনের ইলম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছো যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামখোনা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে। আর আমার কাছে তোমার জন্য কিছু জমা নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে তুমি কি করেছো। সে বলবে আল্লাহ আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন না, তুমি শহীদ হয়েছো, জিহাদ করেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা চাইতেও এই গুপ্ত শিরক রিয়ার ফিতনা অনেক ভয়াবহ, ঈমানকে ভেতরে ভেতরে শেষ করে ফেলে, আপনি টেরও পাচ্ছেন না। এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছেন, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার দান করবেন, কখনো ফিডব্যাক আশা করবেন না। ডান হাতে দিবেন বাম হাত টের পাবে না, বাম হাতে দিবেন ডান হাত টের পাবে না। আজকাল আমাদের এরকম দান নাই ভাই। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশ করার মতো, কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই, যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবারের লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধুও জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চলে যাবে বললেন, আর আল্লাহকে বললেন আল্লাহ এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানবে না। এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ?
এবং 2 রাকাত নামাজ পড়বেন এমন ভাবে কেউ যেন না দেখতে পায়। তাহাজ্জুদ করবেন, কারোর কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজমরা করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবে না। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয়। এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়ে, যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে, তার চেয়ে ভয়াবহ বলেছে এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি, গুপ্ত শিরকের ফিতনা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। লোক দেখানো মানসিকতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন। এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন, তুমি জাহান্নামে যাবে। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে, না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর, বাহাদুর। তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকের দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহরুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঁড়ি, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমিও জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঈ হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ লোক দেখানো মানসিকতা, এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে 4 নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার এই বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায়,